চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়েছেন, দর্শকদের থেকে ভুয়া ভুয়া কথাও শুনেছেন। হাজারটা সমালোচনা পাশ কাটিয়ে লিটন দাসের প্রত্যাবর্তনটা হয়েছে রাজকীয়। সেঞ্চুরি করেছেন, রানে ফিরেছেন, ঢাকা ক্যাপিটালসকে তুলেছেন পয়েন্ট টেবিলের শীর্ষ 4-এ। সবচেয়ে বড় কথা, তিনি স্বাচ্ছন্দ্যে খেলতে পারছেন। এই লিটন দাসকে দেখতে চায় দেশের ক্রিকেট ভক্তরা, কারণ লিটন যখন নির্ভর থাকেন তখন বিশ্বসেরা বোলিং লাইন আপকেও তিনি ঘুরিয়ে দিতে পারেন। 11তম বিপিএলে নিজের প্রথম 4 ইনিংসে মাত্র 42 রান করেছিলেন লিটন। ঢাকার পঞ্চম ম্যাচে তো তাকে একাদশ থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর একাদশে ফিরলেও চট্টগ্রামে বিরূপ এক অভিজ্ঞতার সাক্ষী হন তিনি। লিটনকে সামনে রেখেই ভুয়া ভুয়া স্লোগান দিয়েছিল মাঠের একাংশ দর্শক। তিনি সেই জবাব দিচ্ছেন ব্যাট হাতে। 11তম আসরে বিপিএল এর শীর্ষ রান সংগ্রাহকের তালিকায় উঠে এসেছেন শীর্ষ 5-এ। লিটন দাসের আগেও দেশের বেশ কয়েকজন নামকরা ক্রিকেটার ভীষণ খারাপ সময় পরেও ফিরে এসেছিলেন। তামিম ইকবালের কথাটা অনেকেরই জানা। অফ ফর্মের কারণে 2012 সালে তার জীবনে ঝড় বয়ে গিয়েছিল। বাদ পড়ে গিয়েছিলেন এশিয়া কাপের দল থেকে। সে সময় বিষয়টি ছিল টক অফ দ্য টাউন। তামিমের জীবনে এর চেয়ে বাজে সময় আর আসেনি। পরীক্ষিত ও প্রতিভাবান সতীর্থকে দলে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন জাতীয় দলের অন্যান্য সদস্যরাও। তৎকালীন বোর্ড সভাপতি ও পরবর্তীতে আইসিসি সভাপতির দায়িত্ব পাওয়া লোটাস কামালকে অনেক অনুরোধ করে শেষমেশ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল তামিমের নাম। বাকি গল্পটাও কারো অজানা নয়। সেই এশিয়া কাপের ফাইনাল সহ টানা 4 ম্যাচে 50 করে বাংলাদেশকে সাফল্যের ভেলায় ভাসিয়েছিলেন তামিম। 4 নম্বর 50-র পর তার আইকনিক সেলিব্রেশনটাও স্মৃতিতে গেঁথে আছে। কামব্যাকের রাজা বলা যায় সাকিব আল হাসানকেও। বোর্ডের নীতিমালা ভঙ্গ করার অভিযোগে বিশ্বসেরা অলরাউন্ডারকে 2014 সালে 6 মাসের নিষেধাজ্ঞা দিয়েছিল বিসিবি। অনুমতি না নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয় প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার অভিযোগ ওঠার পর বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছিল। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরেছিলেন রাজার বেশে। প্রত্যাবর্তন সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ক্রিকেট ইতিহাসের তৃতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি ও 10 উইকেট সংগ্রহ করেছিলেন। সাকিবের আগে এর রেকর্ড ছিল কেবল ইমরান খান এবং ইয়ান বোথামের। শুধু একবার নয়, বহুবার 22 গজের রাজস্বিক প্রত্যাবর্তন ঘটেছে সাকিবের। 2019 সালে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইসিসি থেকে 2 বছরের নিষেধাজ্ঞা পান তিনি। 2021 সালে মাঠে ফেরার সিরিজেই উইন্ডিজের বিপক্ষে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছিলেন সাকিব। নীরবেই প্রত্যাবর্তনের গল্প লিখে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। অন্যদের মতো আলোচনা না হলেও তার ফিরে আসাটা ছিল বাংলাদেশের জন্য সুখকর। 2022 সালে মাহমুদুল্লাহ যখন টি-20 দল থেকে বাদ পড়েন তখন তার বয়স ছিল 37 ছুঁই ছুঁই। এই বয়সে অনেকে এমনিতেই ক্রিকেট ছেড়ে বিশ্রামের জীবন বেছে নেন। তাই স্বাভাবিকভাবেই মাহমুদুল্লাহর ক্যারিয়ারের এপিটাফ লিখে ফেলেছিলেন অনেকেই। কিন্তু মাহমুদুল্লাহ যে লড়াকু সৈনিক, হাল ছেড়ে দেওয়ার জন্য তার জন্ম হয়নি। তাই তো মুশফিকুর রহিম আর তামিম ইকবাল টি-20 ক্রিকেটকে বিদায় বলে দিলেও মাহমুদুল্লাহ ছিলেন সোজা হয়ে দাঁড়িয়ে আবার লড়াই করার অপেক্ষায়। 2023 ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন। বাংলাদেশ ব্যর্থ হলেও তিনি ছিলেন দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর 2024 সালের বিপিএলেও ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে অনবদ্য ভূমিকা রেখেছিলেন মাহমুদুল্লাহ। বরিশালের হয়ে সে আসরে 13 ইনিংসে প্রায় 30 গড়ে করেছিলেন 237 রান, স্ট্রাইক রেট ছিল 134। পরবর্তীতে 2024 টি-20 বিশ্বকাপে তিনি হয়ে যান দলের অটো চয়েস। টি-20 থেকে অবসর নিলেও ওয়ানডে ক্রিকেটটা এখনও চালিয়ে যাচ্ছেন মাহমুদুল্লাহ। দলে আসছেন, খারাপ করে আবার বাদ পড়ছেন। কিছুদিন আগেও সৌম্য সরকারের জন্য বিষয়টা ছিল নিয়মিত ঘটনা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে 169 রানের নান্দনিক এক ইনিংসের পর তার ক্যারিয়ারটা যেন বদলে গেছে। জাতীয় দলে থিতু হয়েছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। সৌম্য লিটনদের এই প্রত্যাবর্তনের গল্পগুলো চলমান থাকুক।